নমস্কার। এর আগে আপনারা আমার ছোট কিছু ভিডিওতে ভুলে যাওয়া নিয়ে কিছু কথা শুনেছেন। আজকে আমরা ভুলে যাওয়ার একটি অন্যতম কারণ ডিমেনশিয়া তাই নিয়ে আলোচনা করব। ডিমেনশিয়ার প্রথম সিমটম অনসেট হওয়া থেকে ডিমেনশিয়া ডায়াগনোসিস হতে মোটামুটি 10 থেকে 12 বছর সময় কিন্তু লেগে যায়। সে কারণে ডিমেনশিয়ার প্রারম্ভিক সিমটমসগুলোকে কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। ডিমেনশিয়া 65 বা তার ঊর্ধ্বের ব্যক্তিদের হওয়ার চান্স খুব বেশি থাকে এবং সমীক্ষা বলছে ডিমেনশিয়াকে পৃথিবীর সপ্তম মৃত্যুর কারণ হিসেবে ধরা যেতে পারে। বিশ্বব্যাপী 55 মিলিয়ন ব্যক্তি ডিমেনশিয়ায় কিন্তু এই মুহূর্তে আক্রান্ত। সে কারণে ডিমেনশিয়ার অসুবিধা বা ডিমেনশিয়ার সিমটমস গুলো আমরা আজকে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে ডিমেনশিয়া সম্পর্কে কিভাবে ডিমেনশিয়াকে আমরা ম্যানেজ করতে পারি বা সেই পেশেন্টদের কিভাবে হ্যান্ডেল করতে পারি সেই নিয়েও আলোচনা করব। যে 5টি সিমটম দেখে আপনি বুঝবেন আপনার বাড়ির মানুষের ডিমেনশিয়া রয়েছে। প্রথমত, তার পূর্ববর্তী সমস্ত ঘটনা মনে থাকলেও রিসেন্ট বা প্রেজেন্টের যে ঘটনাগুলো ঘটছে, একটু আগে উনি খেয়েছেন কিনা, কালকে রাতে উনি কোথায় গেছিলেন, এগুলো কিছুই মনে রাখতে পারছেন না। তার মেমোরিতে এগুলো কিছুই স্টোর হচ্ছে না। দ্বিতীয়ত, তার পরিচিত যে জায়গাগুলো, যে জায়গায় উনি রোজ হয়তো যে অফিসে যেতেন, যে রাস্তাটা দিয়ে উনি অফিসে যেতেন বা কাজে যেতেন, সেই রাস্তাটা উনি আর চিনতে পারছেন না। বা বাড়ি থেকে হয়তো বাজারে বেরিয়েছেন, বাজার থেকে কোন রাস্তা দিয়ে বাড়িতে আসবেন উনি কিন্তু বুঝতে পারছেন না। বা এরকমও হতে পারে বাড়ির কোন জায়গা দিয়ে গেলে সিঁড়িটা উনি পাবেন বা ছাদে উঠতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু উনি বুঝতে পারছেন না। খুব সহজ গণনা হতে পারে, সেটা পয়সার গণনা হতে পারে বা খুব সহজ গুণ যোগ বিয়োগ, এটা উনি করতে পারছেন না। দোকানে গিয়ে পয়সার হিসেব মেলাতে পারছেন না। বা কোনো পরিচিত ব্যক্তির মুখ মনে করতে পারছেন না বা তার নাম মনে করতে পারছেন না। যার সাথে হয়তো তার একটি পারিবারিক সম্পর্ক রয়েছে, হয়তো ছেলের নাম মনে করতে পারছে না বা ছেলেকে বা মেয়েকে চিনতে পারছে না। এই সমস্যাও কিন্তু হতে পারে। এবং শেষ যে জায়গাটায় আমরা কথা বলবো সেটা হচ্ছে সেই ব্যক্তির রেগে যাওয়ার প্রবণতা, সেটা কিন্তু খুব বেশি হবে এবং সে খুব সহজে ইরিটেটেড হয়ে যাবেন, রেগে যাবেন এবং সবাইকে অবিশ্বাস করতে থাকবেন। মনে করবেন তার কেউ ক্ষতি চাইছে বা তাকে কেউ মেরে ফেলতে পারে বা সবাই তার উপর একটি নেগেটিভ দৃষ্টি দিচ্ছে বা একটা সন্দেহ প্রবণতার জায়গা কন্টিনিউয়াসলি তার ভিতরে রয়েছে। এবং আরেকটি জায়গার কথা আমরা আলোচনা করি, কোনো বস্তু, যে বস্তুটি তার দৈনন্দিন কাজে ব্যবহার হয়, যেরকম ধরুন একটি পেন, পেনকে দেখে সে পেন বলতে পারছে না, সে বলছে এই জিনিসটি দিন, ওইটা দিন। হয়তো চেয়ারটা দিতে বলছেন, তিনি চেয়ার বলতে পারছেন না, উনি বলছেন ওই যে দূরের জিনিসটা সেটা আমাকে এগিয়ে দাও, এইভাবে কথা বলছেন। তাহলে এই যে সমস্যাগুলো রয়েছে, এগুলো যখন আপনার পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির দীর্ঘদিন ধরে রয়েছে এবং আপনি ভাবছেন হয়তো বয়স হয়ে গেছে তাই এটা হচ্ছে, এটা কোনো বিষয় নয়, বয়সের কারণে ভুলে যাচ্ছেন, তা কিন্তু নয়। এটা কিন্তু ডিমেনশিয়ার প্রারম্ভিক লক্ষণ হিসাবে আমরা চিহ্নিত করি। সে কারণে সত্বর আপনি সাইকিয়াট্রিস্টের যোগাযোগ করুন এবং সাইকোলজিস্টের প্রয়োজনীয়তা অবশ্যই কিন্তু এই ট্রিটমেন্টের ভেতরে ইনক্লুড করতে হবে। এবং যারা ডিমেনশিয়ার পেশেন্টকে হ্যান্ডেল করছেন বা তাকে টেক কেয়ার করছেন, তাদেরও কিন্তু বেশ কিছু সাইকোলজিক্যাল ইস্যু তৈরি হয়, একদম তাদেরও। তো তারা সেখান থেকে কিভাবে বেরোবেন সেটাও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করছি। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।